গুড আফটারনুন বন্ধুরা, আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। চলো তোমাদের সাথে নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি বিকেল থেকে। তো কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন দেখো, এখন যাব বড়মশাইয়ের সাথে একটু বেরোবো। ও গিয়ে একটা গিফট দেবে আমাকে, তো তার জন্য দেখো গিফট বলে কথা, তার জন্য একটু স্পেশাল ভাবে সাজছি। এই যে শাড়িটা বের করেছি, অনেকদিন হয়ে গেল আলমারির মধ্যে পড়ে আছে, তো ভাবলাম যে আজকে এটা পরা যাক। আর গিফটের কথাটা শুনে না মনটা একদম খুশি হয়ে গেল। আর গিফট পেতে কার না ভালো লাগে, সবাইরই ভালো লাগে হয়তো আমার মতো। চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে জানাবো। তো যাচ্ছি যাব সোনার দোকানে। তো গিয়ে একটা ও গিফট করবে বলেছে, দেখা যাক কি গিফট করে। তো এই যে দেখো এখন রেডি হয়ে নিয়েছি, আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাড়ির ব্লাউজটা না অনেকদিন হয়ে গেল, কোথায় যে রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না। তো এইটা পরেছি ম্যাচিং করে, তো কেমন লাগলো জানিও। তো চলো, এখানে চলে এসেছি এখন সোনার দোকানে। আর এখানে দেখছিলাম একটা পায়ের নূপুর। যেহেতু আমার পায়ের নূপুরটা একটু খারাপ হয়ে গেছিল, তো তার জন্য ও বললো যে তোমার পায়ের নূপুরটা খারাপ হয়ে গেছে, চলো তো তোমাকে একটা গিফট করি। আর এখন তো শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে নাকি গিফট করলে ভালোই হয়। তো চলো, আমি সোনার দোকান থেকে একটা নিয়ে নিয়েছি গিফট। তো তোমাদেরকেও সেটা দেখাবো। তবে চলো এখন চেঞ্জ করে তারপর বাড়ির যে সমস্ত কাজকর্মগুলো থাকে তো সেগুলোই করব। বাবু তো একটা নিয়ে এসেছিল ইটিমি থেকে পিৎজা। তো ও পিৎজাটা খেয়েছে, বাট আমরা তো পিৎজা খাইনি। তো আমরা বাড়ি এসে চপ মুড়ি খাচ্ছি আর কি। তো চপ, চানাচুর, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু দিয়ে মেখে মুড়ি খাচ্ছি। আর এই সন্ধ্যাবেলার দিকে না এরকম মাখা মুড়ি থাকলে সত্যি সন্ধ্যাটা কিন্তু জমে যায়। তো চলো এখন মুড়ি মাখা খেয়ে তারপর যাবো বাড়ির রান্না বান্না করবো। রাতের রান্নাটা হবে। আর আগের দিন না কি বাবুর প্রজেক্ট আছে পরের দিনকে, তো তার জন্য ওদের যে রাখি বানিয়ে নিয়ে যেতে হবে আর কি। তো রাখিগুলো বানানোর জন্য আমাকে আগের দিন এসে বলেছে। তো দেখো এখন কিছু জিনিসপত্র নিয়ে বসেছি, রাখির আঠা আর আমাদেরই কাজের আর কি মাল কিছু ছিল, তো সেগুলো দিয়ে বানিয়ে দেবো ভাবছি। আর এই যে দেখো এই দুটো বানিয়েছি আর কি। তো ও বানাবে বলছিল, কিন্তু ওর প্রচন্ড ঘুম পেয়ে গেছিল, রাত্রি হয়ে গেছিল যেহেতু আমাদের সঙ্গে বেরিয়েছিল। তো তার জন্য আর কি ও ঘুমিয়ে পড়েছে, আর আমি গিয়ে বানিয়ে দিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এর আগেও আমি বানিয়ে দিয়েছি, কোনো কাপ যেমন ধরো লায়ন, টাইগার এরকম আর কি পেপার কেটে আর কি পেপার কাটিং করে করে দিয়েছি রাখি। তো এবারে ভাবলাম যে একটু অন্যরকম ভাবে করা যাক, তো তার জন্য আর কি ওরকম ভাবে করে দিয়েছি, কাজের মাল দিয়ে স্টোন ফোন দিয়ে আর কি বসিয়ে করে দিয়েছি। কেমন হয়েছে জানিও। আর আজকে না গিয়ে বাবু তো এই কিছুদিন বেশ কয়েকদিন ধরে না ইদানিং করে লুচি ঘুগনিটা বেশি পছন্দ করছে। তো তার জন্য আজকে এমনিতেই ঘুগনি হবে বলে, আর বাবু লুচি খেয়েছে, তো তার জন্য আমরাও আর কি লুচিই খাচ্ছি। তো ময়দায় মাখা হয়েছিল। তো তোমার দাদা ভাই আর কি খুব একটা ময়দাটা খেতে পছন্দ করে না, তো তার জন্য গিয়ে ময়দাটা খুব একটা হয় না। আর আজকে বাবু একটু লুচি খাবে বলেছিল, তার জন্য ময়দাটাই মাখা হয়েছিল। আর আমরাও কিন্তু ওই লুচি খেয়ে নিয়েছি, আর কিছু করিনি। তবে চলো এই ফাঁকে তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। সোমা গাঙ্গুলি দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো। আর মৌসুমী ব্লগ জোন থেকে দিদিভাই কমেন্ট করেছো, গুড মর্নিং, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও আর এইভাবেই আমার পাশে থেকো। আর তোমাকেও গুড মর্নিং। আর ছায়া মণ্ডল দিদিভাই কমেন্ট করেছো যে পাশে আছি। তো সত্যি কথা বলতে কি, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু একদমই আমার স্বপ্ন অসম্পূর্ণই থাকবে। তো তোমরা এভাবে আমার পাশে থেকো, যাতে করে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তো চলো, ওদিকে কথা বলতে বলতে কয়েকটা লুচিও ভেজে নিলাম, আর এদিকে কিন্তু ঘুগনিটাও রেডি করে নিয়েছি। তবে চলো, এই যে নিয়ে বসে গেছি কি কি কিনলাম। আর নূপুরটা ওখান থেকে নিয়েছিলাম, আর সাজ দোকানে ঢুকেছিলাম, স্টেশনারি দোকানে, তো ওখান থেকেও কিছু কিনেছি, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। তো ফার্স্টেই দেখো, আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে, কোন নূপুরটা নিয়েছি। তো এই যে দেখো, এই যে দেখো এরকম নূপুরটা,
এমনি সিম্পল চেন পরে থাকার জন্য। তো এরকম আমার আর একটা ছিল আগে, তো হচ্ছে গিয়ে দুটো আমি এরকম পরেছি এরকম ধরনেরই। তো প্রতিবাদ করে আমার কাকা শ্বশুর মশাই আর কি দিয়েছিলেন এরকমই ডিজাইন মিনু করা আর এরকম। আর বিয়ের পরেও আমি আরও একটা এরকম পরেছি। তো আমার এরকম নূপুর আর কি আমার ভালো লাগে, মানে সবসময় পরে থাকার জন্য এগুলো আর কি আমার মানে বেস্ট লাগে। তো হচ্ছে এটা নিয়েছি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা। আর এটার দাম নিয়েছে হচ্ছে 2500 টাকা। আমার একটা ছিল আর কি, তো ওটা একটু কেমন হয়ে গেছিলো। তো তোমার দাদাভাই বললো যে চলো গিফট আর কি তোমার এটা, তো চলো ওটা নিয়েছি। আর গেছিলাম হচ্ছে স্টেশনারি দোকানে, ওখান থেকে নিয়েছি এই যে এরকম টিপের মানে ছোটো ছোটো টিপ আছে, এরকম দুটো বক্স নিয়েছি। আর হচ্ছে এই যে বডি ময়েস্ট হচ্ছে বডি ময়েস্ট নিয়েছি একটা। আর হচ্ছে বেলাভিটার হচ্ছে গিয়ে সেন্ট পারফিউম নিয়েছি একটা, তার সঙ্গে নিয়েছি একটা মেহেন্দি। আর এই যে এরকম ক্লিপ নিয়েছি, সঙ্গে আছে এরকম গার্ডার। এই যে এটা একটা, এই কালারটা খুবই ভালো। আর তার সঙ্গে নিচে হচ্ছে বাবুর একটা এই যে হেয়ার অয়েল। বাস এগুলোই নিয়েছি, আর কিছু নাই। তো তোমাদের কেমন লাগলো আমার নূপুরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে এখন বাজে হচ্ছে 9:30 বাজে। চলো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, তোমার সঙ্গে আরও অনেক গল্প হবে, কথা হবে। আচ্ছা আসি, টাটা।